যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন ওনারাই কথা বলেন। 5ই আগস্টের পরে হেফাজতে ইসলামের যে ভূমিকা নারায়ণগঞ্জে ছিল, এটা নারায়ণগঞ্জবাসী অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিশেষ করে পুলিশ লাইন এবং হিন্দুদের উপরে যে আক্রমণের একটা ছক ছিল, এটাকে কিন্তু হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম সহ সমস্ত ওলামা কেরামের সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা কিন্তু সেটা সফল হয়েছি। দুঃখজনক হলেও সত্য, আপনারা যদি নারায়ণগঞ্জের সত্যিকার অর্থে স্লোগানকে বাস্তবায়ন করতে চান, তাহলে পদক্ষেপ কি নেওয়া দরকার? যদি আপনারা আমাদের কাছ থেকে ওপেন হাউসে কোনো পরামর্শ নিতে না চান, আমাদেরকে বলেন, আমরা তাদের লিস্ট আপনাদের কাছে পরিষ্কারভাবে দিতে পারবো। আপনি যদি অন্যান্য সংগঠনের কাছে লিস্ট চান, ওনারা দিতে পারবে না। ছোট্ট একটা শহর নারায়ণগঞ্জ, কে কোথায় বাস করে, কে কোথায় কি করে, সবকিছু কিন্তু আমাদের চোখের সামনে। আমরা পরিষ্কারভাবে তাদের লিস্ট দিতে পারবো, কোথায় চাঁদাবাজি হয়, কোথায় কার নিয়ন্ত্রণে চাঁদাবাজি হয়, কে করে। এগুলি নারায়ণগঞ্জবাসীর অজানা কোনো কথা নয়, সবকিছু পরিষ্কার। ডিসি মহোদয় সাহেব যদি আমাদের কাছ থেকে পরামর্শ চান অথবা যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চান, আমরা গোপনে হলেও আপনাদের কাছে সেই তথ্য এবং সেই লিস্ট আমরা দিতে পারবো। দ্বিতীয় নাম্বার, 5 তারিখের পরে আমাদের ডিসি মহোদয় সহ আরেকজন ছিলেন, উনি আসার পর থেকে নারায়ণগঞ্জের ওলামায়ে কেরাম এবং সমস্ত রাজনৈতিক দল সত্যিকার অর্থে একটি নতুন ভাবে একটি স্বপ্ন যেন বাস্তবায়নের লক্ষ্যে আমরা স্বপ্ন দেখছি। এই স্বপ্ন শুধু স্বপ্ন দেখলেও হবে না, বাস্তবায়ন তো করতে হবে। আমাদের কিছু ক্ষোভ আছে, আমাদের কিছু ভিতরের কথা আছে। যদি আপনি না জানেন নারায়ণগঞ্জে ইসলামী সংগঠন কতগুলি এবং সক্রিয় সংগঠন কতগুলি, আমার কাছে লিস্ট আছে। 10টা সক্রিয় ইসলামী সংগঠন আছে এবং যাদের প্রত্যেকে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়। কিন্তু ডিসি অফিসে কোনো রাষ্ট্রীয় কোনো মিটিং হলে সেখানে ডিসি অফিস থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো দাওয়াত পাই না। এই অভিযোগ করতে এখানে আসি নাই, আমাদের ডিসি অফিসে বসে বসে কথা শুনতে হবে এই জন্য অভিযোগ করতে আসি না। আমরা ইতিপূর্বে কয়েকটা মিটিং আমরা অংশগ্রহণ করেছি, সেখানে দর্শকের ভূমিকা পালন করতে হয়। হ্যাঁ, বিএনপি বড় দল, কথা বেশি বলবে, বক্তা তাদের বেশি দিবেন, কিন্তু হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এরা একটি যৌক্তিক দাবিতে আন্দোলন এবং সংগ্রামে ভূমিকা পালন করে থাকে। তাদেরও সম্মান আছে, তাদেরকে এই টেবিল থেকে নাম উল্লেখ করে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। প্রত্যেকটা মিটিং আমাদেরকে ডাক দিবেন এবং সেখানে আমাদের দর্শকের ভূমিকা পালন করে শুধু তাদের বক্তব্য শুনতে হবে না। এই ধরনের রাজনীতি ইসলামী দল করে না। এজন্য আমি আমার ডিসি মহোদয় সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি যেই স্বপ্ন লালন করেন আমরাও সেই স্বপ্ন লালন করি। এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান, নারায়ণগঞ্জের ওলামায়ে কেরামকে ডাকেন, আপনার পাশে পাবেন। আমি আপনার অবগতির জন্য বলছি, শুধুমাত্র আমরা কয়েকজন এখানে একটু অর্গানাইজ করে এখানে আমরা উপস্থিত হয়েছি। আপনি একদিন সময় দেন আমাদেরকে। আমরা বাংলাদেশের নারায়ণগঞ্জের সবচেয়ে বড় হল, যেটা নারায়ণগঞ্জে তো বড় হল নাই, অনেক আলেম ওলামা, সক্রিয় আলেম ওলামা, যারা মাদকের বিরুদ্ধে মিম্বারের মধ্যে প্রতি জুমাতে বয়ান করে থাকেন, যাদের কথা মানুষ শুনেন, মাদক নিয়ন্ত্রণ কেন হবে না, এই চাঁদাবাজি তারপরে টেন্ডারবাজি এগুলি কেন নিয়ন্ত্রণ হবে না। ওলামায়ে কেরাম কিন্তু তাদের নিজ জায়গা থেকে ওই মিম্বার থেকে কিন্তু তারা বক্তব্য প্রতি সপ্তাহে দিয়ে যাচ্ছেন। আপনার সহযোগিতা পেলে আরো ওলামায়ে কেরাম উজ্জীবিত হবে, কাজ করার সুযোগ পাবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি একটি ডেট দেন আমাদেরকে। কালীবাজারে যে বড় হলটা আছে, ডাক বাংলো, কালীবাজারে শিল্পকলা, এই হলে আপনি আমাদের একটু সময় দেন। সেখানে যদিও সীমিত সিট, বাহিরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে। সমস্ত নারায়ণগঞ্জের ওলামায়ে কেরাম আপনার সাথে কথা বলতে চায়, সমস্ত নারায়ণগঞ্জের আলেম ওলামা আপনাকে সহযোগিতা করতে চায়। আমি আশা করি সামনের দিনগুলিতে আপনি আমাদেরকে যেভাবে মূল্যায়ন করেছেন, এইভাবে ওলামায়ে কেরামদেরকে পাশে ডাকবেন। সত্যিকার অর্থে আপনার যে স্লোগান, এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য আমরা আপনার পাশে আছি। আমরা আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করব। যারা আসছেন, বিভিন্ন থানা থেকে এসেছেন, ফতুল্লা এবং 2500 সোনারগাঁ, বিভিন্ন থানা থেকে যারা এসেছেন, রূপগঞ্জ, বিভিন্ন থানা থেকে যারা এসেছেন কষ্ট করে,
আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, এখানে উপস্থিত হওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু